সানি, আপনি জানেন যে সৌদি আরবের রিয়াদে যে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৬ জন মারা গেছে, তার মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১৩ জন রয়েছে। এবং গতকাল সন্ধ্যার পর থেকে বলা যায় যে এই উপজেলায় বইছে শোকের মাতম, এবং যারা স্বজনরা রয়েছেন সেই স্বজনরা তাদের স্বজনদের হারিয়ে কান্নায় এখন প্রায় বারবার মূর্ছা যাচ্ছেন। এবং এই স্বজনরা জানিয়েছেন যে তাদের যারা সন্তান ভাই যারা মারা গেছে তাদের সেই মরদেহ দ্রুত যেন দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়, তাদের সেই লাশটা এক নজর দেখার দাবি জানিয়েছেন এই দেশের স্বজনরা। এবং তারা জানিয়েছেন যে যারা সৌদি আরবে গত কয়েক বছর আগে কাজের সন্ধানে গিয়েছিলেন এবং এই দেশে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে এবং উচ্চ সুদের ঋণ নিয়ে তারা সেই সৌদি আরবে গিয়েছিলেন, এবং অনেকের টাকা এখনো পরিশোধ করা হয়নি, যার কারণে বলা যাচ্ছে যে এই যে টাকা ঋণ নিয়ে গিয়েছে, যার কারণে উচ্চ সুদের যে ঋণ, এই ঋণের দুশ্চিন্তায় রয়েছেন এইসব স্বজনরা। এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে সেই স্বজনদের লাশগুলো যেন দেশে নিয়ে এসে তাদের কাছে হস্তান্তর করা হয়। এবং তারা যেহেতু ঋণগ্রস্ত এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সুখে বারবার যে মূর্ছা যাচ্ছেন এবং বারবার বিলাপ করছেন, এবং এলাকাবাসী তাদের এই নিহত স্বজনদের সান্ত্বনা দেওয়ার বারবার চেষ্টা করছেন। যেহেতু ঋণগ্রস্ত পরিবার, সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের যেন সহযোগিতা করা হয় এবং লাশগুলো যেন দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে আসা হয়, অর্থাৎ যারা স্বজন রয়েছেন যারা নিহত হয়েছেন তাদের এক নজর দেখার জন্য তারা আকুতি জানিয়েছেন। যেহেতু তারা দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছেন এবং হঠাৎ করে গতকাল দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন, অন্তত লাশটা এক নজর দেখার জন্য তারা বারবার আকুতি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।